আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে মক্কা থেকে মরে আছে কিনা, আল্লাহর রাসূলের কাছে মক্কা থেকে কয়েকজন ইহুদি নাসারা এসেছে। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমরা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে কোরআন শেখানোর মতো কোনো শিক্ষক নাই। এই কথা বলতেছেন ইহুদি নাসারারা। আল্লাহর পয়গম্বর দিলের ভিতর খুশি লাগিয়ে গেল, যেহেতু মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলাম, কাফের মুশরিকদের যন্ত্রণা কথাগুলি বুঝেন দিলের কান দিয়া। আজকে মক্কা থেকে একটা কাফেলা আসছে তারা কোরআন শিখার জন্য, মক্কা থেকে একটা কাফেলা আসছে তারা কোরআন শিখার জন্য, ঠিক কিনা বলেন? তাদেরকে সুযোগ দিতে হয়। নরম দিলের মানুষ পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে অনেকজন সাহাবে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। কিছুক্ষণ দূর মক্কা থেকে, মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্ব হলো মক্কা। কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে কাফের মুশরিকদের পরিকল্পনা ছিল, মদিনা থেকে যখন সাহাবায়ে কেরাম আসবে তখন চতুর্দিক দিয়ে চতরভঙ্গ হয়ে তাদেরকে আস্তে আস্তে করে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো। আগেই থেকেই পরিকল্পনা ছিল তাদের। বন্ধু, সাহাবায়ে কেরাম যখন কাছাকাছি গিয়েছে, একজন নয়, দুইজন নয়, 4 থেকে 8 জন সাহাবায়ে কেরামকে তীরের আঘাতে এইভাবে বিভিন্নভাবে তাদেরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য শহীদ করে দিয়েছেন। কাফের মুশরিকদেরকে বলতেছেন, এই কাফেরের দল, আমাদের কি অপরাধ ছিল? আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শিক্ষকের কথা বলে আমাদেরকে মদিনা থেকে মক্কার দিকে তোমরা নিয়ে যাচ্ছ, আমাদের তো কোনো অপরাধ ছিল না। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে কুবাইব রে, তোর চোখের সামনে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোককে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছি। এই মুহূর্তে কুবাইব বল, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না, ঈমান ধরবে? যদি ঈমান ছাড়তে পারস তোকে আমি জানে বাঁচিয়ে দিব। যখন হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য ঈমান ছাড়তে পারে না, ঈমান ছাড়তে পারে না। জীবন যদি চলে যায়, যৌবন যদি চলে যায়, আমার সব কিছু যদি চলে যায়, একবার নয়, দুইবার নয়, আমার মতো কুবাইব যদি 1000টা থাকতো, হাসতে হাসতে আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য আমি 1 সেকেন্ড সময় দ্বিধাবোধ করতাম না। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানার ভিতর আটকানো হলো, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয় না, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। কয়েদিরা এসে বলতেছে জেলখানার ভিতর থেকে, এই ইহুদিরা, এই সঙ্গী সাথীরা, এই কুবাইব কিন্তু না খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাবে, তাকে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? খাবারের পরিবর্তে জেলখানার ভিতর শুয়ারের গোশত দিয়েছে, নাউযুবিল্লাহ, এর গোশত দিয়েছে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের পরিবর্তে শুয়ারের গোশত দিয়েছে, মদের পানি দিয়েছে, মদ দিয়েছে, পানির পরিবর্তে মদ দিয়েছে। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু, মুসলমানরা কখনোই নিজের জীবনকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ইমানদার পরহেজগার
হারামের কাছে কখনোই বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলেন? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কাবার তুমি নিয়ে যাও, তোমার পানি তুমি নিয়ে যাও। এই মুহূর্তের ভিতরে যদি আমার মরণ হয়ে যায় তাতে কোনো অসুবিধা নাই, আমি কাবার খাইতে পারবো না, পানি খাইব না। এই কথা বলার পর হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, এ কুবাইব, আরেকটিবার তোমাকে সুযোগ দেওয়া হলো, সুলিতে চড়ানো হলো তাকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য। কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন চলে যাবে, নিজের যৌবন চলে যাবে, কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিলেন, এক সেকেন্ডের জন্য কিন্তু ঈমান ছাড়া নাই। এই ছিল হযরতে সাহাবায়ে কেরামের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, ঠিক কিনা বলেন? আর আমার আর আপনার ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, ঈমান আনো, নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শত আমলের বিনিময়ে আল্লাহ তৈরি জান্নাত আমাকে আপনাকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা, আমার ঈমান চয়ন করতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো, ঠিক কিনা বলেন? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ সুযোগ দেওয়ার পরেও কিন্তু হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এইভাবে হযরত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে। কি কাজ করবে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা হলো কি? এক নাম্বার হলো নেক কাজ করতে, সৎ কাজ করতে হবে, নিশ্চয়ই ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? ঈমান আনতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা, ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর সৎ আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার বদৌলতে, সৎ কাজ করার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পেশ করেছি, আল্লাহর পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য কয়াদিখানা, আর ইহুদি নাসারাদের জন্য হবে দুনিয়াটা জান্নাত খানা। ঠিক কিনা বলেন? এইটা হলো এই হাদিসের সরল তরজমা। এখন আসুন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এইটার বিনিময়ে জান্নাত দিবেন। ঠিক কিনা বলেন? জান্নাতে কে কে যাইতে চাই? দুইটি হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। এখন আমার বন্ধুগণ, ঈমান এমন একটি বিষয় রে বন্ধু, ঘুষখোর তাকে গিয়ে জিজ্ঞাসা করলে দেখা যায় সেও বলে আমার ঈমান আছে, নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি। ঠিক কিনা বলে? নামাজ পড়ি না কি হয়েছে? নামাজ পড়ি না তাতে কি? ঈমান তো আছে। ঠিক কিনা? নামাজ না পড়লে ঈমান থাকে। এক সুদখোরও বলে আমার ঈমান আছে।
ঘুষখুরেও বলে আমার ইমান আছে। এই যে বুড়োর সিজন আসছে, লাল কাটতে কাটতে আনতে নিতে আফসর আলী ভাইয়ের কাছের দিকে লাগাই দিছিল, ঠিক কিনা আছে না? আবার বড় বড় গপ্প করবো বৈশা, আর ইমান তো আছে, ঠিক কিনা? জিজ্ঞাসা করে, কিরে ভাই নামাজ পড়স না কেন? নামাজ পড়েন না কেন? নামাজ পড়ি না, ওই দেখি না তো। আরে বছরে 2 দিন নামাজ পড়ি তো। বছরে কয়দিন? কুরবানির ঈদ, রমজানের ঈদ, 2টা নামাজ আছে না? আরেকটা নামাজ পড়ি যদি শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে কেউ মারা যায়, জানাজাটা পড়ি। 3টা নামাজ পড়ি বছর, ঠিক কিনা বলেন? আছে কিনা সমাজে? মনে হয় নাই আমাদের এই না, মনে হয় নাই। ময়মনসিংহ নাই, ময়মনসিংহ তো উলামায়ে কেরামের দেশ, আল্লামা হাফিজি রহমতুল্লাহ আলাইহির দেশ, ঠিক কিনা? এই জায়গায় এগুলি থাকলে হয় না। নামাজ পড়ি বছরে 2টা পড়ি, 2 ঈদের 2 নামাজ পড়ি। তারপরেও তাকে জিজ্ঞাসা করবেন তোর ইমান? হ্যাঁ ইমান আছে, ঠিক কিনা ভাই? ইমান আছে। সুদপুর তাকেও গিয়ে জিজ্ঞাসা করবেন, তারও ইমান আছে। ঘুষপুর তাকেও গিয়ে জিজ্ঞাসা করবেন, তারও ইমান আছে। জিনাকুর তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, তারও ইমান আছে। অন্যের লাইল কাটতে 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 দেড়াত একবারে পাড়ায় রয়েছে, কিন্তু তারও ইমান আছে, ঠিক কিনা বলে? এখন ইমান কার কতটুক আছে এটা মাপার কোন রাস্তা আছে? কথা বলেন না কেন? মাপার কোন রাস্তা আছে? সাধারণ একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে? আমার পরে আরো আলোচক আছেন। কষ্ট হচ্ছে? সাধারণ শরীরের ভিতরে যদি জ্বর আসে, ঠান্ডা লাগে, সর্দি হয়, আমরা সাধারণত গ্রামের ডাক্তারদের কাছে গিয়ে কি করি? জ্বর মাপ দেই না? এই কথা বলেন না কেন? জ্বর মাপি না? আওয়াজ দিতে হবে ভাই। জ্বর মাপতে গিয়ে আমরা কি করি? একটা থার্মোমিটার যাকে বলা হয়, আতের সিপা দিয়ে এই বুগুলের নিচে আমরা একটা থার্মোমিটারের মতো একটা কাঁটি কলমের মতো এইটা ঢুকায় দেই। তারপরে 2-3 মিনিট গেলে হুইসেল করতে থাকে, ঠিক কিনা? 102 না 3, 4 না 99 এরকম বাসে না সংখ্যা? মাপার একটা যন্ত্র আছে। এখন ইমান মাপার যদি যন্ত্র থাকতো তাহলে আমাদের উপায় আছে? কথা কন না কেন? এই কথা বলেন না কেন যুবক ভাইরা? ইমান মাপার যদি যন্ত্র থাকতো তাহলে কি উপায় ছিল আমাদের? আজকে এখানে মাহফিল শুনতে আসছি, কয়জনে নামাজ পড়ছি? কথা কন। বক্তা সুর দিবে, ভালো লাগবে, কথা বলবে, বক্তা বালা না, ঠিক কিনা? আগামীকালকে নারায়ণগঞ্জ থেকে বক্তা দাওয়াত দেন, ভালো বয়ান করছেন, ঠিক কিনা? হ্যাঁ। এখন যদি মাপার যদি যন্ত্রপাতি থাকতো তাহলে আমাদের ইমান মাপতে গেলে ইমানের কষ্ট হয়ে যাইতো 0, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়, ঈমানদার ঈমানদার, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। একটা বেঈমানদের কেউ ডাকে না, একটা ইহুদি কেউ ডাকে না, একটা খ্রিস্টান কেউ ডাকে না, একটা বৌদ্ধ কেউ ডাকে না, একটা মুসার কেউ ডাকে না, ঠিক কিনা বলেন? বারবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ঈমানদার, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আজকে যদি আপনাদের ঈমান না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা না থাকতো, নবীর প্রেম দিলের ভিতর যদি না থাকতো, রে বন্ধু, রাত্র প্রায় গভীর হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আপনারা উঠা বসা করতেছেন না। আল্লাহর ভালোবাসা, রাসূলের মুহাব্বতের কারণে। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বদৌলতে, আমলের বদৌলতে, আমি ঈমানের বদৌলতে, আমলের বদৌলতে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমি বানিয়ে দিব। শুধু তাই নয় রে মুসলমান ঈমানদার আমার গোলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, মুত্তাকিদের জন্য দুনিয়াটা হবে জেলখানা স্বরূপ, আর ইহুদি নাসারা তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাত স্বরূপ। কে বলেছেন? আল্লাহর পয়গম্বর বলেছেন। এই যে দীর্ঘদিন পূর্বে, দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা দেখতে পেরেছি তামাম বাংলাদেশের ভিতর যখন হযরত উলামায়ে কেরামরা হকের উপর কথা বলেছে, হকের দাওয়াত দিয়েছে, ইসলামের পক্ষে কথা বলেছে, তখনই কিন্তু নাস্তিক মুরতাদরা কি করেছে? গর্জে উঠেছে, হুঙ্কার দিয়েছে, এমক মৌলবীকে কি করতে হবে? জেলখানার ভিতর ঢুকাইতে হবে। নারীর কেলেঙ্কারি দিয়ে জেলখানার ভিতর ঢুকাইয়া রাখছো রে বন্ধু, এ বন্ধু, নারীর কেলেঙ্কারি দিয়ে জেলখানার ভিতর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে একদিন নয়, 3 দিন নয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, কত বড় আল্লাহওয়ালা ব্যক্তিকে একদিন নয়, 2 দিন নয়, আমার পার্শ্ববর্তী এলাকায় নারায়ণগঞ্জ সোনারগাঁও সুরের ভিতর থেকে ষড়যন্ত্রমূলক এমন একটি ঘটনা তৈরি করেছে, সাজানো নাটক তৈরি করেছে, তৈরি করে তাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত কারাগারের ভিতর রেখেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ঈমানদারের জন্য দুনিয়া হলো জেলখানা, ঈমানদারের জন্য দুনিয়া হলো জেলখানা, ঈমানদারের জন্য দুনিয়া হলো জেলখানা, আর মুমিন ঈমানদারের জন্য দুনিয়া হলো জেলখানা, আর ইহুদি নাসারা বেদিনের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা। এইটার প্রমাণ বাংলার জমিনে আমরা দীর্ঘ 14 বছর পর্যন্ত আমরা প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা পেয়েছি। এই নাস্তিক সরকার, মুরতাদ সরকার উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম সহ্য করতে পারে নাই। কিন্তু আমার বন্ধুগণ, এমন পরিণত হয়েছে, ফেরাউন যেমন দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে, অপমানিত হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে হয়েছে, এ বন্ধুগণ, নমরুদ যেমন অপমানিত হয়ে দুনিয়ার জমিন থেকে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে হয়েছে। আমাদের বিগত 16 বছর যিনি শাসক ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু সর্বশেষ সময় তাকে দেওয়া হয়েছিল কতটুকু সময় জানেন কিনা? আপনারা মনে আছে কিনা? মাত্র 45 মিনিট সময় তার জন্য নির্ধারণ করেছেন। 16 বছর এমন নেক কাজ করছে, যাই নামাজ বিছাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তো, কুরআনুল কারীমের তিলাওয়াত করতো, আর তাসবিহ জপতো। এইটা মানুষকে বুঝাইতো, আমি তাসবিহ জপি, আমি কুরআনুল কারীম তিলাওয়াত করি, আমি নামাজ পড়ি। কিন্তু দেখা যায় আমার বন্ধুগণ, ফেরাউনের যত রকমের চরিত্র, হামানের চরিত্র, আবু জাহেল, আবু লাহাবের চরিত্র, তার ভিতরে কোনো দিক দিয়ে কম ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেছেন, মুসলমানদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, ইহুদি নাসারাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতখানা। এটা আমি মৌলবীর কথা নয়, আমি মৌলবীর কথা নয়। আমার পাশে একজন বসে আছেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, ওনার কাছে জিজ্ঞাসা করলে উনিও কিন্তু এই কথাই বলবে, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা। এই জন্য মুমিনের পরীক্ষা আসবে, 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 ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। তোমরা যদি ঈমান আনতে পারো, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা, দুনিয়াতেও বাদশা, পরকালেও জান্নাত পেয়ে যাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন।
হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, এমনি কি গিয়েছিলেন কিনা আওয়াজ দেয়া বলেন? কত নির্যাতন করেছে কাফের মুশরিকরা, কত নিপীড়ন করেছে, অত্যাচার করেছে। আমার দিলের নবী, দয়ার নবী, আমার মায়ের নবী বারবার মক্কার দিকে ফিরে ফিরে চাই, ফিরে ফিরে চাই, আর চোখের পানি সার। এই রে মক্কা, তোকে আমি বলতে পারি না, তোকে আমি বলতে পারি না। বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকাই, এ মক্কা দুষ্ট কাফেররা আমাকে মক্কায় থাকতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, দুষ্ট কাফেররা আমাকে মক্কায় থাকতে দেয় নাই। আমি মক্কা থেকে বাধ্য হয়ে, নির্যাতন হয়ে, নিপীড়ন হয়ে আমি মদিনার দিকে রওনা হয়েছি। এ বন্ধুগণ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফের মুশরিকদের দল বললে আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে যাই, আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে যাই। কিন্তু এই হিজরতের সাথী হয়ে যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু বকর, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনার দিকে আমি যাইতে পারি। তুমি কিন্তু প্রস্তুত থাকো আবু বকর। দীর্ঘ 6 মাস আগে অথবা কম বেশি হবে বলেছে আবু বকর, তুমি প্রস্তুত থাকো। আল্লাহর কসম, যেদিন থেকে এই কথাটা বলেছে হযরতে আবু বকর একদিনও ঘুমাই না, একদিনও ঘুমাই না। শুধু তাই নয়, আবু বকরের একটা ছোট্ট কন্যা ছিল আসমা, উনিও ঘুমাই নাই, উনিও ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উট ছিল, এইটাও ঘুমাই নাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার দরজার ভিতর লক করলেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির, আমি আবু বকর হাজির। হযরতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? দরজার ভিতর টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিয়েছো। এ যুবক, চোখের পানি চররে যুবক, রসুলের জন্য কি মায়া, কি ভালোবাসা, কি মোহাব্বত। আবু বকর বলতেছেন, আল্লাহর পয়গম্বর, যখন আপনি বলেছেন মক্কা থেকে মদিনার দিকে যাইবেন, সেদিন থেকে আমি এই মুহূর্তে পর্যন্ত 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য রাত্রে আমি পিঠ লাগাই নাই বিস্তার ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য রে গফরগাওয়ার মুসলমান, সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহর পয়গম্বরের প্রতি কিরকম ছিল? যখন আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় যাবে, এ বন্ধু, যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের একটু রেস্টের দরকার। গুহার ভিতরে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুহার ভিতরে ঢুকলেন, আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর রাসূল, আপনি এখানে তাকান, আমি এই গর্তের ভিতরে ঢুকে পয় পরিষ্কার করে তারপরে আপনাকে আমি ডাক দিব। আল্লাহর পয়গম্বর করে কথা বলার পর গুহার ভিতর থেকে পয় পরিষ্কার করে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলে আসুন। এই গুহার ভিতর ঢুকে গেল। কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে দাওয়া করতেছে। এ বন্ধু, লম্বা ঘটনা, বিস্তারিত ঘটনা টানার মতো সুযোগ নাই। হযরত উলামায়ে কেরামরা আছেন, লম্বা ঘটনা শোনার বলার মতো সময় সুযোগ নাই।
হযরত আবু বকর যখন এই গর্তের ভিতরে ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঁটু মুবারকের ভিতর, উরু মুবারকের ভিতর আল্লাহর পয়গম্বর মাথা মুবারক রেখে একটু আরাম ফরমাচ্ছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর গর্তের ভিতর চতুর্দিক দিয়ে গর্ত, নিজের শরীরের জামা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। কিন্তু দেখা যায় একটা গর্তের মুখ বন্ধ করার মতো কোনো সুযোগ নাই, সুবিধা নাই। কিন্তু সর্বশেষ দেখা যায় একটা গর্ত পা দিয়ে আটকে রেখেছে, আর এই গর্তের ভিতর থেকে কে যেন দংশন করে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের ব্যথায় চোখের পানি টপ 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 করে পড়তেছে। কোন এক পর্যায়ে চোখের পানি দাড়ি মুবারক ভিজে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের ভিতর পড়ে যায়। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়, বলতেছেন, কিরে আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে হয়েছে কিনা রে আবু বকর? তোমার কি বাড়ির কথা মনে হয়েছে? তোমার কি সন্তানদের কথা মনে হয়েছে? আবু বকর সিদ্দিক বলেন, না না না, আমার বাড়ির কথা মনে হয় নাই, সন্তানাদির কথা মনে হয় নাই গো আল্লাহর পয়গম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হয়েছে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, গর্তের ভিতর থেকে একটি সাপ আমাকে দংশন করেছে, এত প্রচন্ড ব্যথা আমি আর সহ্য করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। গর্তের ভিতর থেকে একটি সাপ আল্লাহর পয়গম্বরের দিকে তাকাই যায়, বারবার কাকুতি মিনতি করে বুঝাইতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, একদিন শুনেছিলাম, দীর্ঘদিন পূর্বে শুনেছিলাম আপনি আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন। সেই শোনার থেকে এই পর্যন্ত অপেক্ষায় ছিলাম কখন আল্লাহর নবী আসবে। আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে আমার দিলটাকে আমি কি করব, ঠান্ডা করব। সুবহানাল্লাহ। বন্ধু, সাবের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর তুতু মুবারক এই শরীরের ভিতর লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যথা বন্ধ হয়েছে। এই ঘটনা আমি টানলাম না, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের প্রতি কিরকম ভালোবাসা, এই জন্য আমি এই ঘটনাটা টানলাম। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন হিজরত করে এখান থেকে মদিনায় যান, মদিনা যাওয়ার পর মক্কা থেকে একদল কাফের মুশরিকরা আল্লাহর পয়গম্বরের কাছে এসেছে, ওগো আল্লাহর নবী, আমরা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে কোরআন শিখানোর জন্য কোনো মানুষ নাই, একটা শিক্ষক দেন। কষ্ট হইতেছে নাকি? সাইরা দিমু? উঠা বসা করতেছেন, মানুষ অল্প যায় আছেন, উঠা বসা করলে তো ভালো লাগে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করে আসেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে মক্কা থেকে মরে আছে কিনা, আল্লাহর রাসূলের কাছে মক্কা থেকে কয়েকজন ইহুদি নাসারা এসেছে, আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমরা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে কোরআন শিখানোর মতো কোনো শিক্ষক নাই। এই কথা বলতেছেন ইহুদি নাসারারা। আল্লাহর পয়গম্বর দিলের ভিতর খুশি লাগিয়ে গেল, যেহেতু মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলাম, কাফের মুশরিকদের যন্ত্রণা কথাগুলি বুঝেন দিলের কান দিয়া। আজকে মক্কা থেকে একটা কাফেলা আসছে, তারা কোরআন শিখার জন্য, মক্কা থেকে একটা কাফেলা আসছে, তারা কোরআন শিখার জন্য, ঠিক কিনা বলেন? তাদেরকে সুযোগ দিতে হয়। নরম দিলের মানুষ পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে
অনেকজন সাহাবে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। কিছুক্ষণ দূর মক্কা থেকে, মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্ব হলো মক্কা। কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে কাফের মুশরিকদের পরিকল্পনা ছিল, মদিনা থেকে যখন সাহাবায়ে কেরাম আসবে তখন চতুর্দিক দিয়ে চতরভঙ্গ হয়ে তাদেরকে আস্তে আস্তে করে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো। আগেই থেকে পরিকল্পনা ছিল তাদের। বন্ধু, সাহাবায়ে কেরাম যখন কাছাকাছি গিয়েছে, একজন নয়, দুইজন নয়, 4 থেকে 8 জন সাহাবায়ে কেরামকে তীরের আঘাতে এইভাবে বিভিন্নভাবে তাদেরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য শহীদ করে দিয়েছেন। কাফের মুশরিকদেরকে বলতেছেন, এই কাফের দল, আমাদের কি অপরাধ ছিল? আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শিক্ষকের কথা বলে আমাদেরকে মদিনা থেকে মক্কার দিকে তোমরা নিয়ে যাচ্ছ, আমাদের তো কোনো অপরাধ ছিল না। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে কুবাইব রে, তোর চোখের সামনে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোককে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছি। এই মুহূর্তে কুবাইব বল, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না, ঈমান ধরবে? যদি ঈমান ছাড়তে পারস তোকে আমি জানে বাঁচিয়ে দিব। যখন হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য ঈমান ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। জীবন যদি চলে যায়, যৌবন যদি চলে যায়, আমার সব কিছু যদি চলে যায়, একবার নয়, দুইবার নয়, আমার মতো কুবাইব যদি 1000টা থাকতো, হাসতে হাসতে আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য আমি 1 সেকেন্ড সময় দ্বিধাবোধ করতাম না। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানার ভিতর আটকানো হলো, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয় না, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। কয়েদিরা এসে বলতেছে জেলখানার ভিতর থেকে, এই ইহুদিরা, এই সঙ্গী সাথীরা, এই কুবাইব কিন্তু না খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাবে, তাকে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? খাবারের পরিবর্তে জেলখানার ভিতর শুয়ারের গোশত দিয়েছে, নাউযুবিল্লাহ, এর গোশত দিয়েছে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের পরিবর্তে শুয়ারের গোশত দিয়েছে, মদের পানি দিয়েছে, মদ দিয়েছে, পানির পরিবর্তে মদ দিয়েছে। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু, মুসলমানরা কখনোই নিজের জীবনকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ঈমানদার পরহেজগার হারামের কাছে কখনোই বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলেন? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার খাবার তুমি নিয়ে যাও, তোমার পানি তুমি নিয়ে যাও, এই মুহূর্তের ভিতরে যদি আবার মরণ হয়ে যায় তাতে কোনো অসুবিধা নাই, আমি খাবার খাইতে পারবো না, পানি খাইব না। এই কথা বলার পর হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, কুবাইব, আরেকটিবার তোমাকে সুযোগ দেওয়া হলো, সুলিতে চড়ানো হলো তাকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন চলে যাবে, নিজের যৌবন চলে যাবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিলেন, 1 সেকেন্ডের জন্য কিন্তু ঈমান ছাড়া নাই। এই ছিল হযরতে সাহাবায়ে কেরামের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, ঠিক কিনা বলেন? আর আমার আর আপনার ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, ঈমান আনো, নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শত আমলের বিনিময়ে আল্লাহ তৈরি জান্নাত আমাকে আপনাকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা, আমার ঈমান চয়ন করতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো, ঠিক কিনা বলেন? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ সুযোগ দেওয়ার পরেও কিন্তু হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এইভাবে হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? বন্ধু, আরো লোক আছে নাকি? ঠিক আছে, আপনারা বসেন, আলোচনা আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। নিয়ে আসতেছে প্রধান সভাপতি সাহেবকে নিয়ে আসতেছে ইনশাআল্লাহ, একটু বসেন দরুদ ধরে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নীল আকাশের নিচে জমিনের উপরে সবকিছু আমার জীবনের চাইতে, আমার যৌবনের চাইতে, আমার বিবি বাচ্চার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি যারা ভালোবাসতে পারবে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কার জন্য পড়ব? মাহফিলে বসে আসি কার জন্য? সব কিছু কার জন্য হতে হবে? আজকে মসজিদকে কেন্দ্র করে মাহফিল দেওয়া হয়েছে। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, ঠিক কিনা? আল্লাহর ঘর, আল্লাহকে ভালোবাসি বিদায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা এখানে বসে আছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, কাউকে শত্রু বাবা, কাউকে আপন বাবা, সব কিছু কার জন্য হবে? একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য যদি হয় আজকের মাহফিল কামিয়াব। সব কিছু থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইখলাসের সাথে যদি আমরা মাহফিল শোনার জন্য এসে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, ঠিক কিনা বলেন?